গৌরাঙ্গ তুমি মোরে দয়া নাচারি আপন করিয়া রাঙ্গা চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া নাচারিও গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী কথা অর্থাৎ গৌর কথামৃত আমরা আস্বাদন করে যাচ্ছি বেশ কিছুদিন যাবৎ। গতকালকে আমরা আস্বাদন করেছিলাম মহাপ্রভু জগন্নাথপুরীতে পঞ্চম বর্ষরে রথযাত্রা দর্শন করার পর এবার তিনি সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন। প্রথমেই তিনি গৌরমণ্ডলে আসবেন, নবদ্বীপে সচিমাকে দর্শন করবেন, তারপরে তিনি বৃন্দাবনের অভিমুখে রওনা হবেন। মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত উড়িয়া ভক্তগণ আসছিলেন একে একে সবাইকে বিদায় দেওয়া হয়ে গেছে। এবার রায় রামানন্দের পালা। মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ রেমুনা পর্যন্ত এসে উপস্থিত হয়েছিলেন। তখন মহাপ্রভু রায় রামানন্দকে বললেন, রামানন্দ, আর সামনে তোমার অগ্রসর হওয়ার প্রয়োজন নেই। এই পর্যন্ত উড়িষ্যার শেষ সীমানা, অতএব এবার তুমি এখান থেকে বিদায় নাও। কথাটা শ্রবণ করা মাত্রই রায় রামানন্দ মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গিয়েছিলেন। মহাপ্রভু তখন রায় রামানন্দের দেহটাকে ভূমি হইতে কোলে তুলে নিলেন, ভক্ত বিচ্ছেদের জন্য ক্রন্দন করিলেন, কিন্তু কিছু করার উপায় নেই। মহাপ্রভু রামানন্দকে বুঝাইলেন, দেখো রামানন্দ, উড়িষ্যার শেষ সীমান্তে তুমি এসে উপস্থিত হয়ে গেছ। উড্ড দেশের প্রথম সীমান্ত সামনেই বর্ডার এসে উপস্থিত হয়ে গেছে। এবার নদী পার হয়ে আমি উড্ড দেশে যাব। কথাটা শেষ হতে না হতেই সেই সময়ে উড়িষ্যার এক রাজ কর্মচারী এসে মহাপ্রভুর চরণে প্রণাম করিয়া বললেন, প্রভু, নীলাচল হইতে গৌর দেশে যাওয়ার এখান থেকে 3টা পথ আছে, কিন্তু রাজাদের মধ্যে রাজ্য সীমান্ত নিয়ে বর্তমানে খুব দ্বন্দ্ব যুদ্ধ বেঁধেছে, যার কারণে 3টা রাস্তাই বর্তমানে বন্ধ। অতএব আপনি পুনরায় উড়িষ্যায় ফিরে চলুন, নতুবা এখানে 2-4 দিন অবস্থান করুন, তারপরে দেখি পরিস্থিতি অনুসারে আপনাকে পাঠাবো। গৌর দেশ যাওয়ার দেখি কোনটি রাস্তা ভালো, কোনটি রাস্তা খুলতেছে, অসুবিধা হবে না। কারণ এই নদী পার হয়েই যখন আপনি উড্ড দেশে যাবেন, প্রথমেই মুসলমানের ঘাট পাবেন নদীতে, আর এরা অত্যন্ত ভয়ঙ্কর আর অত্যাচারী। আপনি অপারে যাওয়ার সঙ্গে সঙ্গেই মুসলমানের অধিকারীর সহিত সন্ধি করার জন্য প্রস্তুত হতে হবে। তারা আসবে, নানা রকমের
তাদের শর্ত আপনার সামনে তুলে ধরবে। অতএব এই সময় আর যাওয়ার দরকার নয়, ফিরে চলুন উড়িষ্যায়। ওদিকে রামানন্দ প্রভুর বিচ্ছেদে মৃত্যুবৎ প্রায় ভূমিতে পড়ে আছেন। প্রভুর ইচ্ছা, রায়ের প্রাণ মরিবে না, মর্মর হইয়াও বাঁচিয়া যাইবে। তখন তাহাকে রক্ষক এবং সেবকগণ তাহাকে দুলার উপরে উঠাইলেন কটকে নিয়ে যাওয়ার জন্য। রামানন্দ সেই বেশে রাজদর্শনে চললেন। রাজা রামানন্দকে দেখিয়া কাঁদিয়া বলিলেন, রামানন্দ, আমার প্রভু কোথায়? তাকে তুমি কোথায় রেখে চলে এসেছ? তাকে তুমি কাহার হাতে অর্পণ করে এসেছ? কে তোমার দেখাশোনার ভার নিয়েছে? কে তিনাকে নির্বিঘ্নে গৌরমণ্ডলে পাঠাবে? রামানন্দ কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ, প্রভু তো আমাকে রমুনা হইতেই বিদায় দিয়ে দিয়েছেন। আমি ভেবেছিলাম যে আমি তিনার সঙ্গে থেকেই আমি যাব, কিন্তু করুণাময় গৌর সুন্দর আমাকে যেতে দিলেন না। জানি না তিনার চরণে আমার কোন অপরাধ হচ্ছে। অনেকবার প্রভুর চরণে মাথা ঠুকেছি, কিন্তু মহারাজ তথাপিও প্রভু রাজি হলেন না। প্রভুর আদেশ পালন করাই আমার কর্তব্য, তাই আমি প্রভুর আদেশ পালন করার জন্য এখানে চলে এসেছি। আপনার নিকটে এসেছি আপনাকে সংবাদ দেওয়ার জন্য। এদিকে মহাপ্রভু পুরন দেশের যাওয়ার জন্য প্রস্তুত। পুরন দেশে রাজা যবন একটি গুপ্তচরকে হিন্দু বেশে সাজিয়ে তিনি দুই দেশের মধ্যে বর্ডারের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যে কি কারণে বর্ডারের মধ্যে এত কোলাহল শুনতে পাচ্ছি, এত হরিধ্বনি শোনা যাচ্ছে? বিপক্ষীয় রাজারা, সৈন্যরা কি নতুন কোনো সন্ধি স্থাপন করতে আসছে, না তারা অন্য কোনো চক্রান্ত করতেছে? এইটি জানার জন্য মুসলমান রাজা একজন মুসলমানকে হিন্দু বেশে সাজিয়ে দিয়ে তাকে বর্ডারে পাঠিয়েছেন। গুপ্তচর হিন্দু বেশ সেজে আসলো, চতুর্দিকে ভ্রমণ করে দর্শন করল যে সাধুরা নিত্য গীত হরিধ্বনি কোলাহল করিতেছেন। তারা তাদের ভক্তি রসের তরঙ্গেতে ভাসছেন। এখানে কোনো বিপদের আশঙ্কা নেই। তাদের মনের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো চক্রান্ত নেই, কোনো ভাব নেই। তারা কোনো রাজার লোক নয়, তারা তীর্থ ভ্রমণ, তীর্থযাত্রী। মহাপ্রভুর মুখে হরিনাম সংকীর্তন শ্রবণ করে, মহাপ্রভুর নিত্য দর্শন করে যে মুসলমান ছেলেটি হিন্দু বেশ ধারণ করে এসেছিল, সেও তখন প্রেমেতে হাবুডুবু খাইতে লাগল। আর ধীরে ধীরে মহাপ্রভুর নিকটে আসলেন। মহাপ্রভুকে দেখিয়া সেও কৃষ্ণ 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 বলে নৃত্য করতে লাগল। উড্ডদেশ যবন অধিকারী, কিন্তু তথাপিও সেই মুসলমান ছেলেটি কৃষ্ণ কৃষ্ণ বলে নৃত্য করল। বেশ কিছুক্ষণ মহাপ্রভুর সঙ্গে থাকল, সমস্ত ভক্তদের সঙ্গে ঘোরাঘুরি করল, সব কিছু হাবভাব দেখল। তারপরে তিনি গেলেন উড্ডদেশে রাজা যবনকে গিয়ে বললেন, এক সন্ন্যাসী আইল নীলাচল হইতে, জগন্নাথ হইতে। অনেক সিদ্ধ পুরুষ হয় তাহার সহিতে, তার সঙ্গে অনেক সাধু আছে। নিরন্তর করে সদা কৃষ্ণ সংকীর্তন।
সবে হাসে কান্দে নাচে গায়ে করেন ক্রন্দন। লক্ষ লক্ষ লোক আইসে তাহাকে দেখিবারে, তাহা দেখি পুনরিপর যাইতে না রে ঘরে। যারা এসে তিনাকে দেখে এসে আর ঘরে যেতে চায় না, তিনার সঙ্গী থাকে। এই জন্য বর্ডারে এত লোকের ভিড়। সেই সব লোক হইল প্রেমেতে পাগল, হরিনাম সংকীর্তন করে। কৃষ্ণ কহি নাচে গায় গড়াগড়ি যায়। এই সমস্ত কথা গুপ্তচরের মুখে শ্রবণ করার পর যবন রাজার মনে ইচ্ছা হলো, তাহলে আমি গিয়ে একবার দেখব। এই জন্য যবনরাজ কি করলেন? ছদ্মবেশ ধারণ করলেন। হিন্দুর বেশ ধারণ করে যবনরাজ রওনা হয়েছেন দেখার জন্য। কারণ মুসলিম শাসক, মুসলমান গেলে হয়তো মহাপ্রভু তাকে দেখা দিবেন না। এক রাজদূত এই গুপ্তচরের মাধ্যমে জানতে পারল। জানতে পেরে তিনি উড়িষ্যার রাজার নিকটে লোক পাঠাইলেন যে উড্ড দেশের রাজা ছদ্মবেশে মহাপ্রভুর নিকটে আসতেছে, না জানি কি হয় বলা যায় না। আপনি সসৈন্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। যদি তারা মহাপ্রভুর উপর কোনরূপে হামলা করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। এইভাবে এদিকে রাজা উড্ডন দেশের অধিকারী, তাই তিনার রাজ্যে তিনি যা কিছু করতে পারেন, অসুবিধা নেই। তাই তিনিও ছদ্মবেশ ধারণ করেছেন মহাপ্রভুকে দেখার জন্য। এদিকে উড়িষ্যার রাজা বড় চিন্তিত হয়ে গেছেন। তিনি ভাবলেন যে এই রাজার সঙ্গে কিছু সন্ধি স্থাপন করে তারপরে মহাপ্রভুকে আগে সম্মানে দেশে পাঠাই, তারপর যা করা যাবে। উড়িষ্যার শাসক অধিকারী বললেন, প্রভুকে একা কোথায় যাইতে দিও না। মহাপ্রভুর সঙ্গে সর্বদা 10 জন, 15 জন, 20 জন লোক থাকবে। আর উড্ডন দেশে রাজা মহাপ্রভুর সঙ্গে দেখা করতে আসতেছে, তিনাকেও বলে দাও। গুপ্তচরের মাধ্যমে পাঠালেন সংবাদ, সদল বলে তিনি আসতে পারবে না। নিরস্ত্র হইয়া 2-4 জন লোক সঙ্গে করে নিয়ে তিনি আসতে পারে বর্ডারে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। এইভাবে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র ফরমানা জারি করে একটি পত্র লিখে গুপ্তচরের মাধ্যমে পাঠাইলেন। সমস্ত কিছু পড়লেন, শুনলেন, বুঝলেন। মুসলমান শাসক অধিকারী হিন্দু বেশ সেজে মহাপ্রভুর নিকটে আসলেন। দূর হইতেই প্রভু দেখি ভূমিতে পড়িয়া দণ্ডবত করে অশ্রু পুলকিত হইয়া। সেই মুসলমান যবনরাজ মহাপ্রভুকে দূর হইতে দর্শন করে, দূর হইতে দণ্ডবত প্রণাম করে পড়ছেন। তখন মহাতাপ তাহাকে দেখিয়া মহাপ্রভু তাকে ডাকলেন, ইহা আইস, ইহা আইস বলে যবনরাজকে নিকটে ডাকলেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারেন। তিনি শুধু খালি লোক ব্যবহার করে যাচ্ছেন। যবন অধিকার যখন মহাপ্রভুর নিকটে আসলো, মহাপ্রভু তখন কৃষ্ণ 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 বলছেন। যবন অধিকারী মুসলমান রাজাও তখন কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগিলেন।
এবং নিজেকে মনে মনে ধিক্কার দিলেন, মুসলমানের ঘরে আমি জন্মগ্রহণ করিয়াছি, ধিক্কার আমার ধিক্কার। অধম যবন কুলে কেন জন্ম দিল আমাকে? বিধাতা উপর দোষারোপ করছেন, হে বিধাতা, এই অধম যবন কুলেতে তুমি আমাকে কেন জন্ম দিলে? বিধিমুরে হিন্দু কুলে কেন না জন্মাইলে? হে বিধাতা, তুমি কেন হিন্দুর ঘরে আমাকে জন্ম দিলে না? হিন্দু হইলে পাইতাম আজ গৌরাঙ্গ চরণ সন্নিধান, ব্যথা মোর এই দেহ যাহুক পরাণ। কিন্তু আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, সুতরাং মহাপ্রভুর চরণ স্পর্শ করার মতো অধিকার আমার নাই। এই দেহ থেকে কেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে না? এইভাবে ধিক্কার করছেন যবনরাজ। এদিকে ওরিয়ার অধিকারী কর্মচারী মহাপ্রভুকে স্তুতি করিয়া বলিলেন, প্রভু দেখো, যবনরাজ আপনাকে প্রণাম করতেছে। সে হিন্দু বেশে যে আপনার কাছে এসেছে, আপনি তাকে কৃপা করুন, কৃপা করুন, এই যবনরাজকে কৃপা করুন। মহাপ্রভু তখন কৃপা দৃষ্টি তার উপরে চাইলেন আর আদেশ করলেন, হে যবনরাজ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। যবন অধিকারী বললেন, প্রভু আদেশ করুন, আমি আপনার সেবক, আপনি যাহা আদেশ করিবেন তাহাই আমি পালন করিব। প্রভু, আমি ঘোর পাপী, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। গোহত্যা, সাধুগুরু বৈষ্ণবের নিন্দা, ব্রাহ্মণ হিংসা আদি বহুবিধ পাপ আমি করিয়াছি। এই পাপ হইতে আমি কিভাবে মুক্তি পাইব? আমাকে বলুন, আমাকে বলুন, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? মহাপ্রভু বললেন, এক কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। অতএব তুমি কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল নিরন্তর, তোমার সমস্ত পাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। এদিকে মুকুন্দ যবনরাজকে বললেন, আপনি হয়তো জানেন বা শুনেছেন, তথাপি আবার বলছি, আমরা আমাদের মহাপ্রভুকে নিয়ে গৌর দেশে গঙ্গার তীরে পানিহাটি গ্রামে এখন যাব, সেখান থেকে তারপরে আমরা নবদ্বীপে যাব। অতএব নির্বিঘ্নে নির্ভয়ে যাতে আমরা পানিহাটি গ্রাম পর্যন্ত পৌঁছতে পারি, সেই রকম একটা বন্দোবস্তর ব্যবস্থা করে দাও। তখন যবন অধিকারী রাজা মহাপ্রভুর চরণে প্রণাম করে বললেন, অবশ্যই আমি তা করিব। আগামীকাল প্রাতে নৌকা যুগে আপনি পানিহাটি গ্রামেতে যাবেন। আমি আমার সসৈন্য নিয়ে আপনার নৌকাতে বসে যাব, যাতে কোনো রকম জলদস্যু, কোনো রকম অন্য কোনো দেশের রাজা, অন্য কোনো জমিদার আপনার উপরে কোনো প্রকার কিছু করতে না পারে। আপনার দেখাশোনার সমস্ত দায়িত্ব আমার। আমি যাব আপনার সঙ্গে পানিহাটি গ্রামে পৌঁছিয়ে দিয়ে তারপর আমি আমার উদ্দেশ্যে ফিরে আসিব। কথাবার্তা পাক্কা হয়ে গেল। অতঃপর দুই দেশের কর্মচারীর মধ্যে মিলন হলো, বন্ধুত্ব হয়ে গেল। আর এখানে ঝগড়াঝাটি, হিংসা, নিন্দা কিছুই রইল না। অনেক সামগ্রী দিয়ে সেই যবনকে মহাপ্রভু তাকে খুশি করলেন। প্রাতকালে সে বহু নৌকা সাজাইল, কারণ মহাপ্রভুর সঙ্গে যত যত
গৌড়ীয় বৈষ্ণব গিয়েছেন, তারাও তো মহাপ্রভুর সঙ্গে যাবে পানিহাটি পর্যন্ত। এই জন্য অনেক নৌকা সাজিয়েছেন, সুন্দর করে নৌকা সাজিয়েছে, নৌকার মধ্যে পতাকা তোরণ লাগিয়েছেন, নৌকার মধ্যে গান বাজনা কীর্তন শুরু হয়ে গেছে। প্রভুকে আনিতে দিল, নাবিক পাঠাই, যাও এই নৌকার মধ্যে মহাপ্রভুকে বসাইয়া আনবে। উড়িয়ার মহাপাত্র চলিলেন প্রভুর সঙ্গে। যবন রাজা আসিয়া মহাপ্রভুকে প্রণাম করে বললেন, প্রভু, সর্বপ্রকার সুবিধা আমি করে রেখেছি, আপনার জন্য একটা নতুন নৌকা কিনে আনা হয়েছে, সেই নৌকাকে সুন্দর করে সাজানো হয়েছে, ওই নৌকার মধ্যে সুন্দরভাবে ঘর তৈরি করা আছে, ইচ্ছা মতো বসা, ইচ্ছা মতো শয়ন করা, খাওয়া দাওয়া সব রকম উত্তম ব্যবস্থা আছে। এত বড় নৌকা, যার ভিতরে সুন্দর ঘর তৈরি করা আছে। অতএব আপনি আপনার সপরিকর প্রিয়জনকে নিয়ে ওই নতুন নৌকাতে গিয়ে বসুন। অন্যান্য যারা আছেন সবাইকে অন্যান্য আরো অনেক নৌকা এনেছি, সব নৌকার মধ্যে দাও। 10টা 15টা যে কয়টা নৌকা লাগে কোনো অসুবিধা নেই। এক এক নৌকাতে 100 জন লোক ধরবে, এত বড় বড় নৌকার ব্যবস্থা করা হয়েছে। কোনো ভয় পাবেন না, জলদস্যু আপনাকে আক্রমণ করিতে পারিবে না, যেহেতু আমার সৈন্যগণ প্রত্যেকটি নৌকার মধ্যেই সশস্ত্রে অবস্থান করিবে। এদিকে হরিধ্বনির সহিত মহাপ্রভু নৌকায় উঠলেন। এবার তিনি ঔরণ দেশ হইতে গৌড় দেশের দিকে ছুটলেন। মুসলমান অধিকারী যবনরাজ প্রভুকে মন্ত্রেশ্বর নামক সেই দুষ্ট নদ পার করাইলেন। শেষে পিছলদাহ পর্যন্ত আসিলেন। সেখান হইতে লোকালয় এসে উপস্থিত হয়ে গেল। এবার মুসলমান শাসক বললেন, আর ভয় নেই। চোর দস্যু ডাকাত গুন্ডা বদমাশের যতটা ভয় ছিল রাস্তা, ততটা রাস্তা আমরা অতিক্রম করে এসেছি, আর ভয় নেই। এবার আপনি স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। মহাপ্রভু তখন মুসলমান রাজাকে ডাকলেন, কাছে বসাইলেন এবং জগন্নাথের মহাপ্রসাদ তাকে দিলেন খাওয়ার জন্য। মোদক, মনোহর আদি নানা মিষ্টি দ্রব্য জগন্নাথের মহাপ্রসাদ দিলেন তার হাতে। ইহাতে যবনরাজ পরম সন্তুষ্ট হয়ে হরিধ্বনি করে কৃষ্ণ কৃষ্ণ বলে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে সে প্রসাদ গ্রহণ করল কাঁদতে কাঁদতে। কেঁদে আকুলিত হয়ে তিনি প্রসাদ গ্রহণ করছেন। মহাপ্রভুর তখন সহজ ভাব, ভক্ত ভাব, তাই তিনি রাজাকে কৃপা করলেন। মহাপ্রভু বললেন, জগন্নাথ, এবার আমরা লোকালয়ে এসে উপস্থিত হয়ে গেছি। বাকি রাস্তা পানিহাটি পর্যন্ত যাওয়ার আর কোনো ভয় নাই। অতএব তুমি এখান থেকেই তোমার দেশে ফিরে যাও, আর আমাদের সঙ্গে আর আসার দরকার নেই, আর কষ্ট করার দরকার নেই। মহাভাগবত হইল যবনরাজ প্রভুর কৃপা পাইয়া, ছাড়িয়া না যায় প্রভুরে কাঁদিতে লাগিলা। সেই মুসলমান রাজা মহাপ্রভুর চরণ ধরে কাঁদছেন, প্রভু আমি আপনার সঙ্গে থাকব, আমি আপনার সঙ্গে থাকব। মহাপ্রভু বললেন, তুমি রাজা, তুমি যদি রাজ্যে না থাকো তোমার উর্ধ্বদেশের অবস্থা কি হইবে বুঝতে পারছ তো? অতএব যাও, রাজকার্য করো, হরি হরি করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হইবে। সেখান থেকেই যবন অধিকারকে মহাপ্রভু বিদায় দিয়ে দিলেন। যবন অধিকারী
একখানা নৌকা নিয়ে তার সদলবল নিয়ে তিনি উর্ধ্বদেশে ফিরে আসলেন। বাকি নৌকা সংযোগে মহাপ্রভু গৌর দেশের পথে চললেন। নাবিক থেকে আরম্ভ করে যত সৈন্য ছিল মুসলমান, রাজা থেকে আরম্ভ করে সবাই মহাপ্রভুর মুখে হরি নাম প্রেম শোনার পর থেকে তাদের মধ্যে একটা উন্মাদতা চলে এসেছিল। নিজেদেরকে তারা ধিক্কার দিয়েছিল যে হে বিধাতা, কেন তুমি এই অধম যবনকুলে আমাদের জন্ম দিলে? কেন হিন্দুর ঘরে আমাদের জন্ম দিলে না? যাই হোক, নৌকাতে সবাই উচ্চস্বরে কৃষ্ণ নাম করিতেন আর নৌকা বৈঠা মারতেন, চালাতেন। দেখতে দেখতে নৌকা বায়ুবেগে ছুটতে ছুটতে পানিহাটি গ্রামেতে এসে উপস্থিত হইল। রাঘব পণ্ডিতের কাছে সংবাদ পৌঁছিল, মহাপ্রভু গত বিজয়া দশমী দিবসে নীলাচল হইতে যাত্রা করিয়াছেন। সুতরাং ইতিমধ্যেই তিনি আসিয়া পৌঁছিয়াছেন পানিহাটি গ্রামে। সংবাদটা পাওয়া মাত্র গ্রামবাসীগণ সবাই একেবারে গঙ্গার তীরে এসে ভিড় করতে শুরু করেছেন। প্রভুকে দর্শন করার জন্য এত লোকের ভিড় হলো যে স্থলেতে জায়গা নাই, শেষে মানুষ জলের মধ্যেও দাঁড়িয়ে আছে প্রভুকে দেখতে। এদিকে মহাপ্রভু সপরিকর সহিত নৌকা যুগে এসে পানিহাটি গ্রামেতে উপস্থিত হইলেন। রাঘব পণ্ডিত মহাপ্রভুর জন্য চন্দন, মালা ইত্যাদি নিয়ে গেলেন। দূর হইতে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, মহাপ্রভুর কপালে চন্দন দিলেন, গলায় ফুলের মালা দিয়ে অতি অভ্যর্থনা করে স্বাগত জানিয়ে তিনি তিনার নিজ ভবনে নিয়ে গেলেন এবং মহাপ্রভুর চরণ সহস্তে ধৌত করলেন। যথাবিধি ধূপ দীপ আদি দ্বারা মহাপ্রভুর পূজা করলেন। তারপর মহাপ্রভুর ভোজনের ব্যবস্থা করে দিলেন। ভোজনান্তে মহাপ্রভু শয়ন করিলেন। মহাপ্রভু পানিহাটিতে রাঘব ভবনে এখন বিশ্রাম করিতেছেন। 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু নীলাচল হইতে বিজয়া দশমী দিবসে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং গৌর দেশে ভক্তগণকে দর্শন দিয়ে কার্তিক কৃষ্ণা দ্বাদশীতে মহাপ্রভু নৌকা যোগে পানিহাটি গ্রামেতে এসে উপস্থিত হয়েছিলেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী রাঘব ভবনে এসে উপস্থিত হয়েছেন। ভক্তগণ প্রভুকে দর্শন করার জন্য সবাই এসে উপস্থিত হয়েছেন। চতুর্দিক হইতে প্রচুর ভক্তগণ এসে উপস্থিত হয়েছেন। প্রভুর দর্শনে হেরে সবাই আসলেন। সমুদূর কণ্ঠস্বরে প্রসন্ন বদন হেরে কৃষ্ণ বলি গৌর ভগবান নৌকা পরে বসে যায়, অনিমিষ নেত্রে চায় দুকুলে যতক ভাগ্যবান। প্রভু চলে গঙ্গা জলে লোকসব দুই কুলে, উচ্চ করে করে হরি ধ্বনি বাল বৃদ্ধ নর নারী সবে বলে হরি হরি। বেপিল আকাশ অবনী প্রাণনাথ দেখি শ্রী রাঘব পণ্ডিত দণ্ডবত হইয়া পরিলা পৃথিবীর। ধৃষ্ট করি ধরি শ্রী গৌর চরণ আনন্দে রাঘব পণ্ডিত করেন ক্রন্দন। রাঘবের ভক্তি দেখি শ্রী বৈকুণ্ঠনাথ রাঘবে করিলা শুভ দৃষ্টিপাত। প্রভু বলে রাঘবের আলয়ে আসিয়া নাওয়া
শুধু সব দুঃখ পাশরিনু সব দুঃখ রাঘব দেখিয়া গঙ্গার মার্জন কইল যে সন্তুষ্ট হয়, সেই সুখ পাইলাম রাঘব আলয়। হাসি বলেন শুনো রাঘব পণ্ডিত, কৃষ্ণ বন্ধন গিয়া কৃষ্ণের রন্ধন গিয়া করহ তরিত। আজ্ঞা পাইয়া রাঘব পরম সন্তোষে চলিলেন রন্ধন করিতে প্রেমাবেশে। এইদিকে নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তবৃন্দকে নিয়ে রাঘব পণ্ডিতের ভবনে গিয়ে উপস্থিত হইলেন। আশপাশে যত গ্রামের লোক সবাই মহাপ্রভুকে দেখিতে আসলেন। আজ রাঘব পণ্ডিতের ভবনে মহা মহোৎসব আরম্ভ হইল। রাঘব মন্দিরে শুনি শ্রী গৌর সুন্দর, গদাধর দাস ধাইয়া আইলা সত্তর। গদাধর পণ্ডিত চলে আছেন, আর গদাধর দাস ইনি আলাদা, তিনিও মহাপ্রভুকে দেখতে আসলেন। পুরন্দর পণ্ডিত পরমেশ্বর দাস, যাহার বিগ্রহে গৌরচন্দ্রের প্রকাশ। সত্তর ধাইয়া আইল সেই কনে, প্রভু দেখি প্রেম যুগে কান্দে দুই জনে। এই দুইয়ের দেহের মধ্যে মহাপ্রভু প্রকাশ হতেন, পুরন্দর পণ্ডিত আর পরমেশ্বর দাস। তারা এতটাই মহাপ্রভুর প্রিয় ছিলেন। এই মতো যত যত বৈষ্ণব আছিলা, সবই প্রভুর স্থানে আসিয়া মিলিলা। এদিকে রাঘব পণ্ডিত মহাপ্রভুর বিশ্রাম ব্যবস্থা করলেন, আর এদিকে রান্না করলেন। রন্ধন হল। সেবিত বিগ্রহ শ্রী রাধা মদন মোহন, রাধা দামোদর, শালগ্রাম শিলা সবার উদ্দেশ্যে ভোগ লাগাইলেন। অন্তে আচমন দিয়ে আরতি করলেন। তারপর মহাপ্রভু সপরিকরে ভোজন করতে বসলেন। ভোজন করেন গৌরচন্দ্র লক্ষ্মীকান্ত, সকল ব্যঞ্জন প্রভু প্রশংসে একান্ত। প্রভু বলে রাঘবের কি সুন্দর পাক, এই মতো কোথায় আমি নাহি খাই শাক। বাহ, খুব সুন্দর শাক রান্না করেছ রাঘব পণ্ডিত, এইরকম শাক আমি কোথায় খাই নাই। এই বলে মহাপ্রভু শাকের প্রশংসা করতে শুরু করেছেন। শাকেতে প্রভুর প্রিয় রাঘব জানিয়া, রান্ধিয়া আছেন শাক বহুবিধ আনিয়া। একরকম শাক নয়, বহু প্রকারের শাক তিনি রান্না করেছিলেন। এই মতো রঙ্গে প্রভু করেন ভোজন, বসিলেন গিয়া প্রভু করিয়া চমন। পানিহাটি গ্রাম হইতে পরম আনন্দ, আপনি সাক্ষাৎ যথা প্রভু গৌরচন্দ্র। পানিহাটির ভক্তদের যে কি আনন্দ তা গ্রন্থকার বলছেন, আমি আমার ক্ষুদ্র কলম লিখনিতে বলা সম্ভব নয়। সমস্ত দিন আনন্দ কোলাহল, সমস্ত রাত্রি আনন্দ কোলাহল, সমস্ত দিন আনন্দ কোলাহলে অতিবাহিত হইল। সন্ধ্যায় ভজন কীর্তন নৃত্য গীত এবং প্রসাদ পেয়ে আবার রাত্রি বিশ্রাম, এইভাবে চলছে। রাঘব পণ্ডিতের প্রতি শ্রী গৌর সুন্দর নিবৃতে কহিলা কিছু রহস্য উত্তর। মহাপ্রভু গোপনে রাঘব পণ্ডিতকে ডাকে নিবৃতে কিছু তত্ত্ব কথা বললেন। হে রাঘব, আমার অদ্বিতীয় কলেবর হলেন এই নিত্যানন্দ। দেখো, আমি আর নিত্যানন্দে কোনো ভেদ নাই। আমার সেবা করিলে তুমি যে ফল পাবে, আমার নিতাইয়ের সেবা করিলে তুমি সেই ফল পাবে। আমার সেবা হইতে আমার ভক্তের সেবা বড়। তাই তুমি যেভাবে আমাকে সেবা দিচ্ছ, সেবা করাচ্ছ, সেইভাবে ভক্তদেরকেও সেবা দেও, সেবা করাও। এতক হইয়া তুমি মহাসাবধান, নিত্যানন্দ সেবহন
জহেন ভাগ্যবান। অতএব তুমি নিত্যানন্দের সেবা করো। আর মকরধ্বজকে বললেন, তুমি আজীবন রাঘব পণ্ডিতের ঘরে থাকো, এখানেই থেকে ঠাকুরের সেবা পূজা রন্ধনাদি করো। তার সেবা করাইলে আমার সেবা হইবে। দেখো মকরধ্বজ, তুমি যদি রাঘব পণ্ডিতের সেবা করো তাহলে আমার সেবা হইবে। হেনমতে পানিহাটি গ্রামধন্য করি আসিলেন এক রাত্রি শ্রী গৌর হরি। এক রাত্রি পানিহাটি গ্রামীতে বাস করলেন। পরদিন সকালে সেখান থেকে মহাপ্রভু কুমারহট্ট যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কুমারহট্ট বলতে হালিশহর। তাহলে সুদপুর রেল স্টেশন হইতে হালিশহর রেল স্টেশন বর্তমানে যে আছে আমরা সেখানে যাবেন। সব ভক্তগণ প্রভুর সঙ্গে লইলেন। দিন দিন ভক্তের সংখ্যা বৃদ্ধি হইতে লাগিল। দেখতে দেখতে মহাপ্রভু কুমারহট্টে এসে উপস্থিত হইলেন। পূর্বে ইহার নাম কুমারহট্ট ছিল, বর্তমানে হালিশহর রেল স্টেশন। একদিন প্রভু তথায় করিয়া নিবাস। প্রাতে কুমারহট্টে আইলা জাহাজ শ্রীনিবাস। কুমারহট্টে শ্রীনিবাস পণ্ডিতেরও একখানা ঘর ছিল। আচ্ছা, শ্রীবাস পণ্ডিতের ঘর তো নবদ্বীপে, কেমন করে কুমারহট্টে আসলো? তার পিছনে একটা বিশাল রহস্য আছে। রহস্যটা হলো, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর নীলাচলে চলে গেলেন। শ্রীবাস পণ্ডিত তখন নবদ্বীপ ত্যাগ করিয়া তিনি হালিশহর অর্থাৎ কুমারহট্টে চলে গেলেন। কারণ হলো, এই কুমারহট্টে ঈশ্বর পুরীপাদের বাড়ি ছিল। উদ্দেশ্য হলো, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন, হয়তো তিনি তার জন্মভূমি নবদ্বীপে আসতে পারে আর নাও আসতে পারেন, কিন্তু গুরুদেবের জন্মভূমি দর্শন করার জন্য তো তিনি অবশ্যই যাবেন। এই জন্য শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ধাম ত্যাগ করিয়া কুমারহট্টে অর্থাৎ হালিশহরে ঈশ্বর পুরীপাদের বাড়ি হইতে একটু দূরে নিকটে কাছাকাছি ওখানে একটি নতুন বাড়ি কইরে সেখানে বাস করতে লাগলেন। এদিকে মহাপ্রভু পানিহাটি হইতে অর্থাৎ সুদপুর হইতে তিনি এবার হালিশহরের দিকে রওনা হয়েছেন। কুমারহট্টে গিয়ে মহাপ্রভু প্রথমে ঈশ্বরপুরীর শ্রীপাঠে উপনীত হইলেন। যেহেতু এটা গুরুদেবের শ্রীপাঠ, গুরুদেবের গদ্দী, তাই সেখানে গিয়ে তিনি উপস্থিত হলেন। গুরুপাঠে গিয়ে উপস্থিত হলেন, দণ্ডবত প্রণাম করলেন। গুরুদেব তখন অপ্রকট হয়ে গেছেন, তথাপিও সেই স্থানকে দণ্ডবত প্রণাম করলেন। সেই স্থানের ধুলাতে রজের মধ্যে গড়াগড়ি করলেন, কারণ এখানেই আমার গুরুদেব সর্বদা চলাফেরা করতেন, বিচরণ করতেন। গৌর সুন্দর তিনি ঈশ্বর পুরীপাদের গুণের কথা বলতে বলতে কানতে কানতে ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। মহাপ্রভুর নয়ন জলে সেখানের মাটি একেবারে ভিজে গিয়েছিল, সর্বাঙ্গ লেপন হয়ে গিয়েছিল। অতঃপর মহাপ্রভু কি করলেন, সেখান থেকে মাটি কুড়ে এক ঝুলি মাটি নিলেন, কারণ এখানে আমার গুরুদেবের শ্রীপাঠ, অতএব এই মাটি দিয়ে আমি প্রতিদিন তিলক করব। এই জন্য তিনি কি করলেন, ওই গুরুপাঠ হইতে এক ঝুলি মাটি বাঁধিয়া লইলেন। মহাপ্রভুর এই ভাব দর্শন করে মহাপ্রভুর অনুগত যত ভক্তগণ ছিল
প্রত্যেকেই তখন মাটি করতে শুরু করলেন যে এই মাটি নিয়ে আমরাও তিলক করব। আর এইভাবে মাটি করতে 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 একটা ডুবা তৈরি হয়ে গিয়েছিল, যার নাম আজ অবধি চৈতন্য ডুবা নামে প্রসিদ্ধ। এখনো গেলে পরে আপনারা সেই চৈতন্য ডুবা দেখতে পাবেন। সেই হালি শহরে চৈতন্য ডুবা এক নামে এক ডাকে সবাই চিনেন। শ্রীবাস পণ্ডিত দৌড়ে আসলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। তারপরে মহাপ্রভুকে শ্রীবাস পণ্ডিত তিনার নিজের গৃহেতে নিয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু সঙ্গে শ্রীবাস পণ্ডিত অবস্থান করেছিলেন বেশ কিছুদিন। কারণ মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস পণ্ডিতের এতটাই অন্তরঙ্গ ছিল। নিজ প্রাণনাথ দেখি শ্রীবাস পণ্ডিত দণ্ডবত হইয়া পড়িলা পৃথিবী। শ্রীবাস পণ্ডিত নিজের প্রাণনাথকে দর্শন করে তিনি দণ্ডবত প্রণতি হয়ে পড়িলেন। মহাপ্রভুর শ্রী চরণ দুইটি শ্রীবাস পণ্ডিত বক্ষে ধারণ করে উচ্চস্বরে কাঁদতেছেন আর দীর্ঘ শ্বাস ফেলতেছেন। মহাপ্রভুর শুভাগমনে শ্রীবাস পণ্ডিতের বাড়ি আজ ধন্য হয়ে গেল। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী তিনিও ধন্য। শ্রীবাসের বাকি তিন ভ্রাতা শ্রীরাম, শ্রীকান্ত, শ্রীনিধি তারা আপন আপন পত্নী যুগে এসে শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন। শ্রীবাসের 9 বৎসরের ভাতৃষ্কন্যা নারায়ণী দেবী তখন সেখানে ছিলেন। অর্থাৎ চৈতন্য ভাগবত গ্রন্থখানি যিনি রচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, তিনার মা জননী হলেন এই নারায়ণী দেবী। মহাপ্রভু যখন নীলাচল হইতে শ্রীবাস পণ্ডিতের গৃহে গিয়ে গেলেন, অর্থাৎ কুমার হট্টে, তখন নারায়ণী দেবী হলেন 9 বৎসরের নাবালিকা। যাই হোক, সবাই আসলেন, মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুকে প্রণাম করলেন, মহাপ্রভুর সেবা করলেন। আজ যেন শ্রীবাস পণ্ডিতের গৃহটা বৈকুণ্ঠ ধাম হয়ে গেল, গোলক ধাম হয়ে গেল। বৈকুণ্ঠের নায়ক গৃহে পাইয়া শ্রীবাস হেন নাহি জানে কি জন্মিল উল্লাস। এতই তিনি আনন্দিত হয়েছেন, এতই তিনি প্রসন্ন হয়েছেন। আপন মাথায় করিয়া উত্তম আসন আনিয়া দিলেন। সুবাসিত জল দিয়ে মহাপ্রভুর চরণ প্রক্ষালন করাইলেন। চতুর্দিকে পারিষদগণ হরিধ্বনি জয়ধ্বনি করছেন। সবে গায়েন কৃষ্ণ নাম অনুক্ষণ। জয় জয় করে গৃহে পতিব্রতাগণ। হইল আনন্দময় শ্রীবাসের ভবন। সেই তো প্রাণনাথ আজি পাইলাম, সেই তো প্রাণনাথ আজি পাইলাম, এই বলে তিনি বারবার গান করতে লাগলেন। সেই প্রাণনাথ আজি পাইলাম, হারানো রতনকে আজ আমি পাইলাম। মহাপ্রভুকে পেয়ে যে শ্রীবাস পণ্ডিত মালিনী দেবী কতটা সন্তুষ্ট, কতটা প্রসন্ন হয়েছিলেন এখানেই বোঝা যায়। এই বলে রমণীগণ আনন্দে নৃত্য করিতে লাগিলেন। সেই প্রাণনাথ আজি পাইলাম। মহাপ্রভু শ্রীবাসকে বলিলেন, আজ হইতে তোমাকে কোথায় টাকা রোজগার করিবার জন্য যেতে হবে না। শ্রীবাস বলছেন, তাহলে প্রভু কেমন করে এত বড় পরিবার আমি পোষণ করিব? মহাপ্রভু বললেন, চিন্তা করিও না শ্রীবাস। ভগবান যখন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তোমার আহারের ব্যবস্থাও তিনি করে রেখেছেন।
মহাপ্রভু বললেন, তোমার সব সপরিকর নিয়ে তুমি কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো, হরি তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। স্বয়ং লক্ষ্মী দেবী যদি ভিক্ষা করেন তথাপিও তোমাকে ভিক্ষা করতে হবে না। প্রভু বলে, পরিবার অনেক তোমার নির্বাহ কেমতে তবে হইবে সবার। শিবাসে বলেন, যার অদৃষ্টে যা তাকে সেই হবে মিলিবে কুশত পাকে। প্রভু বলে, তবে তুমি করহ সন্ন্যাস, তাহা না পারিব মই বলেন শিবাস। প্রভু বলে, সন্ন্যাস গ্রহণ না করিয়া ভিক্ষা করিলেও কারো দ্বারে না যাইবা, কেমনে করিয়া তুমি পরিবার পুষিবা। কিছুই না বুঝি মই তোমার বচন, এই যুগে মানুষের বাড়িতে আসা যাওয়া না করিলে কেউ তো তোমার দুয়ারে এসে খাবার দিবে না। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে পরীক্ষা করেছেন। শ্রীবাস তখন হাতে 3টি তালি দিয়ে বললেন, যদি 3 দিন প্রবাস হয়, কিছু খেতে না পাওয়া যায়, তাহলে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব, কিন্তু তথাপিও আমি কাহারও বাড়িতে ভিক্ষা করতে যাব না। ব্রাহ্মণের ভিক্ষা করার অধিকার নাই। ব্রাহ্মণ যজন যাজন, অধ্যায়ন অধ্যাপনা, দান লেনা দান দেনা, এই 6টি কর্মের দ্বারা জীবনযাপন করে। এইরূপ শ্রীবাসের শুনিয়া বচন হুঙ্কার করিয়া ওঠেন শ্রী সচির নন্দন। প্রভু বলেন, কি বলিলা শ্রীবাস পণ্ডিত শ্রীবাস, তোমারে অন্য দুঃখ হইবে উপবাস, কখনো হবে না, চিন্তা করিও না। যদি কদাচিৎ বা লক্ষ্মী ভিক্ষা করে, তথাপিহ দরিদ্র নাহি হইবে তোমার ঘরে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যে বলিয়াছি মুই, তাহা কি শ্রীবাস পাশ দিলে তুই? আমি তো গীতাতে বলে গিয়েছি, যে জন চিন্তে হে মুরে অনন্য হইয়া, তার ভিক্ষা দেহ দেহি মই মাতায় বহিয়া। যে ভক্ত অনন্যভাবে ভগবানের ভজন করেন, ভগবানই তাহার সম্পূর্ণ আহারের ব্যবস্থা করে দেন। আহারের জন্য তাহাকে অন্য কোথাও ছুটাছুটি করতে হয় না, দৌড়াদৌড়ি করতে হয় না। সুখেতে শ্রীবাস তুমি বসি থাকো ঘরে, আপনি আসিবে সব দ্রব্য তোমারও দুয়ারে, চিন্তা করিও না। এইভাবে বললেন। এদিকে অদ্বৈত প্রভু শুনতে পারলেন যে মহাপ্রভু এসে উপস্থিত হয়ে গেছেন কুমার হট্টে। অদ্বৈতরে তোমারে আমার এই বা জরাগ্রস্ত নাহি দুহার কালেরা। মহাপ্রভু বলছেন, তোমাকে আমি বর দিলাম, তোমার দেহের মধ্যে জরাগ্রস্ত হইবে না। আর অদ্বৈতকেও আমি এই বর দিয়েছি, অদ্বৈতেরও জরা দেহ হইবে না, জরাগ্রস্ত হইবে না। অতঃপর রামাই পণ্ডিতকে ডেকে মহাপ্রভু বললেন, জ্যেষ্ঠ ভাই শ্রীবাসীর তুমি সর্বতা সেবিবে ঈশ্বর বুদ্ধি আমারও আজ্ঞায়। দেখো রামাই পণ্ডিত, তোমার বড় ভাই হলেন শ্রীবাস পণ্ডিত। বড় ভাই পিতৃসমতুল্য। আমি আজকে তোমাকে আদেশ করলাম, এই শ্রীবাস পণ্ডিতকে তুমি গুরু বুদ্ধি ঈশ্বর বুদ্ধিতে সেবা করবে, এটা আমার আজ্ঞা। কোনোদিনও তাহার সেবা ত্যাগ করিয়া অন্যত্র যাবে না, কোনোদিনও তাহার আজ্ঞা অমান্য করিবে না। অতঃপর মহাপ্রভু মালিনী মাকে বললেন, যাও মা, তুমি গিয়ে রন্ধন করো, আমি প্রসাদ পাবো তোমার হাতে। মহাপ্রভুর কথা শুনে অতি আনন্দিত হয়ে মালিনী দেবী তখন রন্ধন করার জন্য গেলেন। মহাপ্রভু ভক্তগণ সহিত বসে অনেক তত্ত্বকথা আদি প্রসঙ্গ আলোচনা করলেন। তারপরে প্রসাদ রন্ধন হলো, ভোগ হলো। প্রসাদ পেয়ে মহাপ্রভু
বিশ্রাম করলেন। এদিকে জগদানন্দ গোপনে গোপনে সেন শিবানন্দের বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। অর্থাৎ মহাপ্রভু আছেন চৈতন্য ডুবা হালি শহরে, আর শ্রীবাস পণ্ডিত চলে গেছেন কাঁচরাপাড়া। হালি শহর থেকে কিছুটা দূরে কাঁচরাপাড়া রেল স্টেশন। তো সেখানে সেন শিবানন্দ বাড়ি ছিল। বাড়ি বলতে ওটা ওনার শ্বশুর বাড়ি। সেন শিবানন্দের আসল বাড়ি তো বাংলাদেশের শ্রীহট্ট বিভাগ মলইবাজার জেলা, মলইবাজারে আদুপাশা গ্রামেতে পড়েছে। এটা এখানে শ্বশুর বাড়ি ছিল। তো তিনি এখানেই শ্বশুর বাড়িতেই থাকতেন। এদিকে মহাপ্রভু খাওয়া দাওয়া করে কুমারহট্টে অর্থাৎ হালি শহরে বিশ্রাম করছেন। আর জগদানন্দ ওই সুযোগে গোপনে তিনি সেন শিবানন্দের বাড়িতে চলে গেলেন। গিয়ে তাকে বললেন, তুমি নৌকা লইয়া কুমারহট্টে যাও, মহাপ্রভুকে নিবেদন করে তোমার বাড়িতে নিয়ে আস, তিনি তোমার বাড়িতে পদার্পণ করুক, এতে তো তোমার মঙ্গল হইবে। অতএব বাড়িঘরটা সুন্দর করে সাজাও, সুসজ্জিত করো। মহাপ্রভু এখন ভোজন করে শয়ন করতেছেন, অতএব এই সময়ের মধ্যে তুমি সব ব্যবস্থা করো। প্রভুর ভোজনালয়, শয়নালয় সব ব্যবস্থা করো, তৈরি করো বললেন। সেন শিবানন্দ এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। সঙ্গে সঙ্গে 10-20 জন লোক লাগিয়ে দিলেন। বাড়িঘর পরিষ্কার হয়ে গেল, মহাপ্রভুর থাকা খাওয়ার সুসমস্ত বন্দোবস্ত হয়ে গেল। আর সেন শিবানন্দ রওনা হলেন মহাপ্রভুকে আনার জন্য। প্রভু আইলেন মাত্র পণ্ডিতের ঘর, বার্তা পাইয়া আইলা আচার্য পুরন্দর, বাসুদেব দত্ত আইলেন সেই কনে, শিবানন্দ সেন আইল ভক্তবর্গ শনে। একে একে সব ভক্তরা এসে কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহেতে উপস্থিত। সেন শিবানন্দ কুমারহট্টে শ্রীবাসের গৃহেতে আসিয়া মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করলেন, মহাপ্রভুর চরণে মস্তক সমর্পণ করে কাঁদতে কাঁদতে বলিলেন, হে বাঞ্ছা কল্পতরু প্রভু, আমার মতো এই দীনহীন ভক্তকে কৃপা কর। আমার মনে চিরদিনের একটা সাধ ছিল, আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, এক মুষ্টি অন্ন ভোজন করাবো, এক রাত্রি আমার এখানে রাখবো, আমার এই মনোবাসনা পূর্ণ কর। মহাপ্রভু তখন বুঝিলেন সেন শিবানন্দের কি প্রার্থনা, কি অভিপ্রায়। তাই মহাপ্রভু হাসি মুখে বলিলেন, শিবানন্দ, আরে তোমার বাড়ি যাব না তো আমি কার বাড়ি যাব? হ্যাঁ শিবানন্দ, তোমার যাহা অভিরুচি, প্রভুর অনুমতি হইলে তাহাই হইবে, চিন্তা করিও না। বুঝতে পারলেন মহাপ্রভুর অনুমতি হয়ে গেছে। শিবানন্দ দ্রুত গতিতে দূত দ্বারা সংবাদ পাঠাইলেন জগদানন্দের নিকটে, কালকে সকালেই প্রভুকে নিয়ে আমি আসতেছি, তুমি উত্তম উত্তম দ্রব্য রান্না করো, মহাপ্রভুর সেবার সমস্ত বন্দোবস্ত করো। তাই সংবাদ পাঠাইলেন। এদিকে লোকের ভিড় ভয়ে মহাপ্রভু চিন্তা করলেন, দিনের বেলা সেন শিবানন্দের বাড়ি যাব না, ভোরবেলা রাত্রিবেলা উঠে লুকিয়ে এখান থেকে পালাই, মানে কুমারহট্ট থেকে, না হলে এত লোকের ভিড় হবে, এত লোক নিয়ে যাওয়া সম্ভব হবে না। শিবানন্দ খুশি হইলেন, ঘাটে একখানা নৌকা এনে রাখলেন। শেষ রাত্রে মহাপ্রভু উঠে সেই নৌকায় যাত্রা করলেন। অকস্মাৎ লোক সব করে হরি হরি রব, চতুর্দিকে ধাইতে লাগিল। সব বৈষ্ণবগণ মহাপ্রভু চলে যাচ্ছেন, মহাপ্রভু চলে যাচ্ছেন, তাই সবাই আসছেন মহাপ্রভুকে প্রণাম করে। কেহ বা প্রাচীর উপরে, কেহ বা বৃক্ষের ডালে চড়ে, কেহ নাচে, কেহ গায়, পথ পৃথিবী হইল লুকাময়।
উচ্চ হরিদ্বরী হইতে লাগিল। মহাপ্রভু চলিলেন নৌকা যুগে এবার সেন শিবানন্দের বাড়ির দিকে। ওই পাড়ার নাম হলো কাঞ্চন পাড়া। মহাপ্রভু কৌতূহলে কাঞ্চন পাড়ায় চলে। সেন শিবানন্দ সঙ্গে যায়। গঙ্গার দুই কুল ভরিয়া সব ভক্তগণ হরি 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 গায়। আর গঙ্গার উজান এবার নৌকা চলছে। তাহলে দেখা গেল মহাপ্রভু এক এক দিন তিনি এক এক ভক্তের বাড়িতে অবস্থান করছেন, মানে এক এক রাত্রি অবস্থান করছেন। আর তারপরে তিনি এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন তাদেরকে কৃপা করার জন্য। তাহলে সেন শিবানন্দের বাড়িটা হলো কাঁচরাপাড়া। আমরা এই কাঁচরাপাড়া রেল স্টেশনে যাই, এই সেই কাঁচরাপাড়া। যাই হোক, কাঁচরাপাড়ায় সেন শিবানন্দের ঘাটে নৌকা এসে লাগিল। প্রভু তীরে উঠলেন, দেখলেন পথগুলা খুব সুন্দর করে ফুল দিয়ে সুসজ্জিত করে রেখেছেন। পথের দুই ধারে কদলী বৃক্ষ রোপণ করা হয়েছে। নতুন মাটির কুম্ভ জলপূর্ণ করে ঘটস্থাপন করা হয়েছে। ফুলের মালা, আম্রসার, আম্রপল্লব সারি সারি সাজানো হয়েছে। এইভাবে শোভা দর্শন করতে করতে মহাপ্রভু চলছেন। রাস্তার দুই পাশ এত সুন্দর করে সাজানো হয়েছে। মহাপ্রভু দর্শন করছেন আর চলছেন। মধ্যে মধ্যে মহাপ্রভু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ফুলের ঘ্রাণ নেন, অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বলেন। তারপরে সেখানে মুকুন্দের বড় ভাই বাসুদেব দত্ত আসিয়া উপস্থিত হইলেন। মহাপ্রভুর চরণে প্রণাম করিলেন। প্রভু সেই পথে যাওয়ার সময় তারাও নিবেদন করল, একটু আমাদের বাড়িতে চরণধুলি দিয়ে যাও। এই পথ দিয়ে যখন যাচ্ছেন অদমের বাড়িতে একটু চরণধুলি দেন। মহাপ্রভু বললেন, আগে তো শিবানন্দের বাড়িতে যাই, তারপরে দেখা যাবে। আগে শিবানন্দের বাড়িতে গমন, পরে কৃপা করিব অন্যান্য সর্বজনে। চিন্তা করিও না। সবাই মহাপ্রভুকে ডাকে, আসুন এই অধমের বাড়িতে চরণধুলি দিবেন, এই অধমের বাড়িতে চরণধুলি দিবেন। মহাপ্রভু বলছেন, দিব দিব, আগে আমি শিবানন্দের বাড়িতে যাব, তারপরে অন্য জায়গায় যাওয়া হবে। শিবানন্দের বাড়িতে বিশাল মন্দির এখনো আছে, সেই 500 বর্ষের পুরানা মন্দির। বাইরে সুন্দর বাটিকা, ফুলের বাগান। মন্দিরের নিকটে খুব সুন্দর শোভা আছে। গ্রামের সমস্ত রমণীগণ তারা এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুকে দর্শন করে গগনভেদী উলধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, ঝাঁজ, কাশি, ঘণ্টা, শঙ্খ সব বাজাইতে শুরু করলেন। সেন শিবানন্দ মহাপ্রভুকে নিয়ে একটি উত্তম আসনের মধ্যে বসাইলেন। জগদানন্দ কলসে করে জল নিয়ে আসলেন। প্রভুর পাদভৌত করানো হলো। তারপরে মহাপ্রভু সেই চরণামৃত লইয়া সমস্ত বাড়িতে ভক্তগণ পান করলেন আর ছিটিয়া দিলেন চতুর্দিকে। অতঃপর মন্দিরের শ্রী বিগ্রহ দর্শন করার জন্য মহাপ্রভু গেলেন। শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করলেন। জগদানন্দ তো একদিন আগেই চলে এসেছিল সেখানে, তাই তিনি সকাল থেকে নানাবিধ ব্যঞ্জনাদি রান্না করেছেন। রাধা কৃষ্ণের ভোগ লাগানো হলো, আরতি করা হলো। অতঃপর মহাপ্রভু সেখানে প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন। এক রাত্রি তথায় অবস্থান করার পর মহাপ্রভু বাসুদেবের গৃহে গমন করলেন। তথায় কিছুক্ষণ অবস্থান করলেন, আবার সেখান থেকে নৌকায় উঠলেন, আবার আরেক ভক্তকে কৃপা করার জন্য গেলেন। প্রভুর চরণ জল লইয়া তবে সহস্র সহস্র লোক সেই চরণামৃত পান করেছিলেন। লোকের ব্যগ্রতা দেখিয়া, লোকের ভক্তি দেখিয়া
মহাপ্রভু এতটাই প্রসন্ন হয়েছিলেন যে তাদেরকে ছেড়ে তিনি যান কেমন করে। প্রভুর ইচ্ছায় পাদুদক সর্বলোক করিল পান। অতঃপর মহাপ্রভু বললেন, এখান থেকে আমি এখন শান্তিপুরে যাব। শান্তিপুরে যাওয়ার জন্য মহাপ্রভু প্রস্তুত হয়ে গেলেন। অর্থাৎ হালি শহর কাঁচরাপাড়া সেন শিবানন্দের বাড়ি থেকে মহাপ্রভু সংকল্প নিলেন যে আমি এখন সোজা শান্তিপুরে যাব, এদিক ওদিক আর কোথায় যাব না। শ্রী অদ্বৈত হলো আমার প্রাণ, অতএব তাকে আগে দর্শন দিতে হবে, আগে তার কাছে যেতে হবে। শ্রী অদ্বৈত মহাপ্রভুর প্রাণ, আর মহাপ্রভু শ্রী অদ্বৈতের প্রাণ। তাই নৌকা যোগে মহাপ্রভু আনন্দ নৃত্য গীত করতে করতে তিনি অদ্বৈত ভবনের দিকে রওনা হয়েছেন, অর্থাৎ শান্তিপুরের দিকে তিনি রওনা হয়েছেন। অদ্বৈত প্রভু যখন সংবাদ পেলেন তখন তিনি তাড়াতাড়ি করে আসলেন মহাপ্রভুকে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর সেই সংবাদ নবদ্বীপে পাঠাইলেন সচিমায়ের নিকটে। সচিমায়ের নিকটে সংবাদ পাঠাইলেন যে মহাপ্রভু শান্তিপুরে এসে উপস্থিত হয়ে গেছেন, অতএব আপনি আসুন। তাহলে মহাপ্রভু শান্তিপুরে যাওয়ার পর সচিমাতা যে এসেছিলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, সেখানে মহাপ্রভুকে দেখার জন্য রঘুনাথ দাসগোস্বামী পাদ এসেছিলেন ইত্যাদি প্রসঙ্গের কথা আগামী কল্য আমরা আস্বাদন করব আগামী পর্বে। আজকের মতন গৌর কথা আমাদের একারই বিশ্রাম। জয় গৌর সুন্দর, জয় গৌর সুন্দর।